চাউমিন তো আশা করি আপনার বাড়িতে অনেকবার বানিয়েছেন, বাট একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর ঠিক কি পদ্ধতিতে করলে স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো হয়, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। এছাড়াও সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আমাদের রেসিপি ভেজ চাউমিন। তাহলে সবার প্রথম চাউমিনটা বয়েল করার জন্য একটা পাত্রে আমি জল গরম করে নিচ্ছি। আর ভেজ চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চাউমিন। আমি এখানে যে চাউমিনটা ব্যবহার করছি সেটা এগলেস। আর দেখতেই পাচ্ছেন জলটা আমাদের প্রায় অলমোস্ট গরম হয়ে এসছে। আর নুডলসগুলো জলে দেওয়ার আগে যে পাত্রে আপনারা নুডলসগুলো বয়েল করে রাখবেন সেই পাত্রটা নিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দিতে হবে সামান্য তেল। আর এই তেলটাকে পাত্রর গায়ে একবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তেলটা ঠিক এইভাবে দেওয়ার কারণে ঠিক কি উপকারিতা হবে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, বাট তার আগে অবশ্যই জলটা গরম হয়ে গেছে, তাই নুডলসটাকে আমি এখানে বয়েল করার জন্য দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার দেখে নিন একদম পারফেক্ট নুডলস আপনারা কিভাবে বয়েল করবেন। প্রথমে চাউমিনটাকে জলে দেওয়ার পরে 10 থেকে 15 সেকেন্ড আপনারা এটাকে কিছুই করবেন না। তারপরে একটা এরকম টঙের মাধ্যমে এটাকে হালকা করে ছাড়িয়ে নেবেন। দেখবেন এটা খুব ইজিলি ছেড়ে যাচ্ছে। দেখতেই পেলেন একদম খুব স্মুথলি এটা ছেড়ে গেল। আর একবার ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের ভাগটা এখানে আপনাদের একটু বেশি রাখতে হবে, যাতে চাউমিনগুলোর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। যতক্ষণ না এটা পারফেক্টলি বয়েল হয়ে যায়। এটা পারফেক্টলি বয়েল হয়েছে সেটা কিভাবে বুঝবেন? তার জন্য একটা চাউমিন এভাবে হাতে তুলে নিয়ে চেক করতে হবে এটা ঠিক নরম আছে কিনা আর ঠিক স্ট্রেচ হচ্ছে কিনা। যখনই দেখবেন এভাবে একটু হালকা স্ট্রেচ হয়ে এটা ছিঁড়ে যাচ্ছে, তার মানে এটা একদম পারফেক্টলি বয়েল হয়েছে। আর পারফেক্টলি বয়েল হয়ে গেলে একটা জালির মাধ্যমে আমি এইভাবে এটাকে তুলে নিচ্ছি আর রেখে দিচ্ছি সেই পাত্রটাতে যেটাতে আমরা আগে থেকে তেলটা মাখিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখানে এটাও দেখে নিন পাত্রের মধ্যে যেহেতু আগে থেকে আমরা তেলটা মাখিয়ে রেখেছিলাম, তাই নুডলসটা আর কোনোভাবেই কিন্তু পাত্রটার মধ্যে আটকাচ্ছে না। আর নুডলসটা বয়েল করার পরেও যাতে একদম ছাড়া ছাড়া থাকে সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। আর একবার টঙের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই নুডলসগুলোকে ঠান্ডা করার জন্য আপনাদের কোনো রকম জল ব্যবহার করতে হবে না। সিম্পলি ফ্যানের তলায় রেখে দিলে এটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে। এবার এই ভেজ নুডলসটা বানানোর জন্য একটা সসের মিক্সচার আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য আমাদের প্রথমে লাগছে 2 চা চামচ ডার্ক সয়া সস। আপনারা যদি লাইট সয়া সস ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। সাথে 1 চা চামচ গ্রিন চিলি সস এবং ঝালের জন্য 2 চা চামচ রেড চিলি সস আর 1 থেকে 1.5 চামচ সুইট চিলি সস। তারপর 2 কাপ জল দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। আর ভেজ চাউমিন বানানোর জন্য কিছু ভেজিটেবলস আমি আগে থেকেই কেটে রেখেছি। আর ঠিক কি কি ভেজিটেবল নিয়ে নিয়েছি সেটাও দেখে নিন। প্রথমে কেটে নিয়েছি ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম বলতে আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। আর এই ক্যাপসিকামগুলো কাটাও খুব ইজি। প্রথমে সাইড থেকে একটা স্লাইস এভাবে কেটে নেবেন। তারপর এরকম লম্বা লম্বা করে আপনাদের কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম ইজি প্রসেস। আমি এটা একটু কালারফুল করার জন্য 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, বাট আপনারা চাইলে একরকম ক্যাপসিকাম দিয়ে এটা ইজিলি করে নিতে পারেন। এবার নিয়ে নিয়েছি বিনস। আর এটার কাটিং প্রসেসটাও খুবই ইজি। আচ্ছা, এখানে অনেকের অসুবিধা হয় গাজরটাকে এইভাবে কাটতে, তাই গাজরের কাটিংটাও দেখে নিন কতটা ইজি। প্রথমে এইভাবে মাঝখান থেকে 1/2 করে নেবেন। তারপর এই গাজরটাকেও ঠিক এইভাবে পাতলা পাতলা করে কাটবেন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি মোটাও কাটছি না বা খুব বেশি পাতলাও কাটছি না। আর একবার কাটা হয়ে গেলে এই পিসগুলোকে একবার এইভাবে অ্যারেঞ্জ করে নেবেন। তারপর যাতে খুব ইজিলি আপনারা এটাকে একেবারেই কেটে নিতে পারেন। আশা করি এটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর এরপর লাগছে পেঁয়াজ। আশা করি এটা কাটতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তাও বলে রাখি এটাকে অতি অবশ্যই এরকম পাতলা পাতলা করেই কাটবেন। খুব বেশি মোটা কাটলে কিন্তু এটা ঠিকভাবে ফ্রাই হবে না। কাটার পরে অতি অবশ্যই একবার পেঁয়াজগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নেবেন, যাতে ফ্রাই করার সময় পেঁয়াজগুলো যেন ইন্ডিভিজুয়ালি ফ্রাই হয়। আর এই পেঁয়াজের পরে বাঁধাকপি একটু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই ভেজিটেবলগুলো ছাড়াও আরও কিছু উপকরণ আমাদের লাগছে, যেমন একটু ক্যারাচে করে কাটা কাঁচা লঙ্কা, এছাড়াও লাগছে চপ করা কাঁচা লঙ্কা, আর লাগছে কুচনো আদা ও রসুন। চিনিটা চাইলে আপনারা এরকমই ব্যবহার করতে পারেন। আর আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পেলেন আমি এখানে চাইনিজ কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন যখন আপনারা তেলটা দেবেন কড়ার সাইড থেকে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলে কড়ার পুরো সাইডে তেলটা খুব ভালোভাবে লেগে যায়। তাই আলাদা করে আপনাদের তেলটাকে আর ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নিতে হবে না, জাস্ট খুন্তি দিয়ে একবার এইভাবে মিশিয়ে নিলেই হবে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সবার প্রথম দিয়ে দেবো গাজর, বিনস আর পেঁয়াজ। যেহেতু বাকি ভেজিটেবলগুলোর থেকে এটা একটু কুক হতে বেশি টাইম লাগে, সেই জন্য এই ভেজিটেবলগুলোকে একটু আগেই আপনাদের দিয়ে দিতে হবে। আর এই ভেজিটেবলগুলো ভাজার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আপনাদের হাই রাখতে হবে। 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে চপড গার্লিক বা কুচনো রসুন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর যে কাঁচা লঙ্কাটা আমরা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম।
আর এটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আর তারপর আমাদের যে বাকি ভেজিটেবলগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আবারও বলছি, এই ভেজিটেবলগুলো যখন আপনারা কুক করবেন কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করবেন না, তাহলে ভেজিটেবলগুলো থেকে জলটা ছেড়ে দেবে আর ভেজিটেবলের যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা থাকবে না। 2 থেকে 3 মিনিট এই ভেজিটেবলগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। আর একবার ভালো করে ভাজা হয়ে গেলে আমাদের যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর একবার মেশানো হয়ে গেলে ঠিক এই স্টেজে আপনাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করতে হবে, কারণ আমরা যে সসটা দিয়েছি সেটার সাথে এই ভেজিটেবলগুলো খুব ভালোভাবে যাতে কুক হয়ে যায়। আর তার জন্য আমরা যে নুডলসটা বয়েল করে রেখেছিলাম সেটাও এর উপর দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কিন্তু একদম পারফেক্টলি বয়েল হয়েছে, কোনোভাবেই কিন্তু ওভার বয়েল হয়নি। দেখুন, নুডলসগুলো দেওয়ার পরে ভেতরের যে ভেজিটেবলগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবেই কুক হচ্ছে। দেখবেন রেস্টুরেন্টের চাউমিনে যে স্মোকি ফ্লেভারটা আছে সেটা কিন্তু এই কারণেই আসে। তাই নুডলসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা এটাকে মেশাবেন না, 30 থেকে 40 সেকেন্ড একটু ওয়েট করবেন। আর ততক্ষণ আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা যে চিনিটা পাউডার করে রেখেছিলাম সেটা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু ব্ল্যাক পেপার ও আমরা যে পেঁয়াজ পাতাটা কেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু আজিনামোটো বা এমএসজি। আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আর এই সব কিছুকে এবার খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর অতি অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা বাড়িয়ে নেবেন। আপনাদের যদি এরকম খুন্তি বা স্প্যাচুলা দিয়ে মেশাতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এরকম টংও ব্যবহার করতে পারেন। কি দেখে লাগছে তো একদম রেস্টুরেন্টের মতো। একবার হলেও এটা ট্রাই করার অনুরোধ রইল। গ্যারেন্টি দিয়ে বলছি, একবার ট্রাই করলে আপনারা বারবার ট্রাই করে খাবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, এখানে আরও একটা রিকোয়েস্ট, পরবর্তী ভিডিওতে আপনারা কী কী রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।